গত এক মাস ধরে টানা নিম্নচাপের প্রভাবে জেলা জুড়ে চলছে অবিরাম বৃষ্টি। আর তারই ফলে বারংবার জলের তলায় চলে যাচ্ছে রগড়া থেকে ঝাড়গ্রাম যাবার পথে ডুলুং নদীর ওপর অবস্থিত গোয়ালমারা কজওয়ে। ফলে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের একাংশের সঙ্গে ঝাড়গ্রাম শহরের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একটাই রাস্তা পারাপার করার জন্য আমাদের থানা বলো, বিডিও অফিস থেকে আপনাদের তপসিয়া অফিস যেদিকে যাওয়া হয়, মোটামুটি বৃষ্টির দিনে ৩ মাস প্রচুর অসুবিধা। কোনো পেশেন্ট নিয়ে যেতে হলেও মোটামুটি হেনস্থা হয়ে যাচ্ছে পাবলিক। আর রাস্তাঘাটেরও পরিস্থিতি খুব খারাপ এবং ৩ মাস এখান থেকে পারাপার একবারে বন্ধ বললেই হয়। এই গত ২ মাসে কতবার বন্ধ হলো? গত মাসে মানে প্রায় ১ সপ্তাহের ভিতরে ২ দিন চালু থাকে, প্রায় ৪-৫ দিন বন্ধ থাকে। সমস্যা মানে পাবলিকের প্রচুর সমস্যা। বেশ কয়েকটি গ্রাম, প্রায় ১০ থেকে ১৫টি, কতগুলো গ্রামের মানুষ? গ্রামের এখান থেকে ১০-১৫ নয়, প্রায় ৫০-৬০টা গ্রাম অসুবিধার মধ্যে আছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছর আগে এই রুটের মূল সেতুর একাংশ বসে যাওয়ার কারণে যান চলাচলে বিপত্তি দেখা যায়। তখন বিকল্প ব্যবস্থা হিসেবে নদীর পাশেই তৈরি করা হয় একটি কংক্রিটের কজওয়ে। কিন্তু প্রতি বছরের বর্ষায় ডুলুং নদীর জলস্তর বেড়ে গেলে সেই কজওয়েটি জলের তলায় চলে যায়। ফলে বন্ধ হয়ে পড়ে যাতায়াত। চলতি বছরও তার ব্যতিক্রম হয়নি। টানা বর্ষণে নদীর জল বাড়তেই ডুবে যায় কজওয়ে। ফলে ঝাড়গ্রাম শহরের সঙ্গে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের অন্তত বেশ কয়েকটি গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা এবং যাত্রীরা দীর্ঘদিন ধরে স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসছেন। ঝাড়গ্রাম থেকে অভিরাজ বেরার রিপোর্ট, টাইমলেস ডিপিকশন নিউজ।